তোমার পছন্দের জিনিসগুলো, দেখো আমার পছন্দের গাড়ি, আমার পছন্দের বাড়ি, পেছনে কয়েক লাখ লাখ টাকার বান্ডিল, তোমার ড্রিম গার্লফ্রেন্ড তোমাকে দেখে হাসছে আর তুমি আনন্দে লাফাচ্ছ আর ছুটে যাবে। সেই সময় অ্যালার্মটা বেজে ওঠে। ধরপড় করে বিছানায় উঠে দেখো এটা শুধুমাত্র একটা স্বপ্ন ছিল, জাস্ট আ ড্রিম। বাট মাই ফ্রেন্ড, সামটাইম আ ড্রিম ক্যান নট বি আ জাস্ট আ ড্রিম। কখনো কখনো স্বপ্ন, কখনো কখনো কিছু কিছু স্বপ্ন শুধুমাত্র স্বপ্ন হয় না। এরকমই একটা ড্রিমার ছিল, তার নাম হলো সান্তিয়াগো। সে স্বপ্ন দেখতো, স্বপ্নটা কিন্তু খুব ইন্টারেস্টিং। বারবার একই স্বপ্ন দেখার পরে সে যখন ভাবে যে এই স্বপ্নটার মানেটা কী, তখন সে উত্তর খুঁজতে চায়। আর স্বপ্নটা হলো এরকম, সে দেখে যে ইজিপ্টের পিরামিডের কাছে তার জন্য বিপুল পরিমাণে স্বর্ণমুদ্রা তার জন্য অপেক্ষা করছে, তাকে ডাকছে বারবার, এবং তার শুধুমাত্র যাওয়ার অপেক্ষা, সে যাবে এবং নিয়ে আসবে। কিন্তু লেকিন স্বপ্ন দেখা আর স্বপ্ন পূরণ হওয়া, এই দুটোর মাঝখানে একটা জিনিস থাকে, সেটাকে বলে দ্য হার্ডেস্ট থিং অফ আ ড্রিমার, সেটাকে বলে থাকে তার জার্নি। এটাই অনেকেই ভুলে যায়, দ্য জার্নি। আমি জানি তোমারও আমার মতন কোনো না কোনো একটা স্বপ্ন আছে, এবং সেই স্বপ্নটাকে পূরণ করার জন্য সেটার জন্য তুমি হার্ডওয়ার্ক করো এবং সেটাকে কল্পনায় ভাবো যে সেটাকে পেলে তোমার জীবনে কী চেঞ্জ হতে পারে বা তুমি কী চেঞ্জ দেখবে। কিন্তু রিয়ালিটিতে কিছুই চেঞ্জ হয় না। তাহলে হয়তো দুটো কারণ হতে পারে। এক নম্বর, তুমি তন্ময় লাইভ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, যেটা ইম্পর্টেন্ট, এবং দ্বিতীয়টা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, তুমি দ্য আলকেমিস্ট বইটাকে এখনও পর্যন্ত পড়ে ওঠোনি। দ্য আলকেমিস্ট, এই যে একটু আগে যে ছেলেটার কথা বলেছিলাম, দ্য সান্তিয়াগো, সেই ছেলেটা হলো দ্য আলকেমিস্টের মেন ক্যারেক্টার। সে তোমার আমার মতন স্বপ্ন দেখে, বড় স্বপ্ন দেখে, কিন্তু সেটা তুমি জানো, একটু আগেই বললাম, যা জার্নি, এই যে যাত্রা বা জার্নি, এটা শুরু হওয়ার আগে কিন্তু কিছু কিছু জিনিস থেকে যায়। কি সেগুলো জানো? বাচ্চাবেলা থেকে শিখিয়ে আসা বা আমাদেরকে বলে আসা যে তুই যে জিনিসটাকে দেখিস বা সেই যে জিনিসটার জন্য তুই ভাবিস, সেই জিনিসটা তুই করতে পারবি না, তুই অ্যাচিভ করতে পারবি না, ইট ইস ইম্পসিবল, ওটা অসম্ভব। দ্বিতীয় বাধা, ভালোবাসা, মা বাবার অন্ধ ভালোবাসা, আমার ছেলে পারবে না, আমার মেয়ে পারবে না, ও কী করে পারবে, বা তোর জন্য আমি ভালো একটা লাইফ দেখছি। এই জন্য আমরা অনেক নিজেদের ডিসিশানগুলো নিতে পারি না, যার ফলে আমাদের জীবনে যে এনজয়টা করার কথা সেটা আমরা করতে পারি না। এই দুটো বাধাকে পেরিয়ে যাওয়ার পরে একটা বাধা আমাদের জন্য অপেক্ষা করে থাকে, যেটা আমরাই তৈরি করে থাকি। এই জার্নিটার মধ্যে কী কী সমস্যা আমরা ফেস করব, আমরা কি পারবো সেটাকে সলভ করার, বা আমরা কি পারবো জার্নি শেষ অবধি যাওয়ার, না আমরা কি ফেল হয়ে যাব, ফেলিয়ারের ভয়। আমি যদি ফেল হয়ে যাই, লোকে আমাকে কী বলবে, লোকে আমার ব্যাপারে কী ভাববে, এর থেকে ভালো তো আমাকে আমার মা বাবা যেটা বলেছে সেটাই করা ভালো। কিন্তু এই তিনটে বাধা পেরোনোর পরে সান্তিয়াগো বেরিয়ে পড়ে নিজের স্বপ্নকে পূরণ করার জন্য। তাকে তার বাবা আটকে ছিল, তার বাবা তাকে বলেছিল যে তুই পুরোহিত হয়ে যা, যাকে বলে প্রিস্ট। কিন্তু সে বলে না, আমি আমার স্বপ্নকেই ফলো করব। তার স্বপ্ন হলো পৃথিবী ভ্রমণ করা। ভ্রমণ করার জন্য সে রাখালের পথটাকেই বেছে নেয়, এবং ভ্রমণ করতে করতে সে চায় কীভাবে নিজের স্বপ্নে দেখা সেই ট্রেজারটাকে পাবে। তার জন্য সে বেরিয়ে পড়ে। জাস্ট ইমাজিন, একটা 15 বছর বয়সের ছেলে নিজের ঘরের বাধা, ভালোবাসার বাধা, সেলফ ডাউটকে ছেড়ে সে বেরিয়ে পড়েছে নিজের স্বপ্নকে পূরণ করার জন্য। নর্থ আফ্রিকার রাস্তা পেরিয়ে সে ইজিপ্টের মরুভূমি পেরিয়ে গেছে, যে ইজিপ্টের মরুভূমি পেরোতে 2 থেকে 3 দিন সময় লাগে, যার মধ্যে রয়েছে কখন তোমার মৃত্যু হয়ে যাবে তার কোনো গ্যারেন্টি নেই। তা পেরিয়ে সে নিজের স্বপ্নকে পূরণ করার জন্য বেরিয়ে যায়, এবং একটা সময়ের পরে তার দেখা হয় তার আলকেমিস্টের সাথে, এবং আলকেমিস্ট তাকে তার গন্তব্য অবধি পৌঁছে যায়। এবার প্রশ্ন হলো, এই জার্নিটার মধ্যে কী হয়েছিল? এই জার্নিটার মধ্যে অনেক কিছু হয়েছিল। তাকে তার ছাগল বিক্রি করে দিতে হয়েছিল, তার পছন্দের ছাগলগুলো। এর মধ্যে হয়েছিল প্রেম, এর মধ্যে হয়েছিল ফেলিয়ার, এর মধ্যে হয়েছিল ঠকানো, এর মধ্যে হয়েছে এক বছর তাকে অন্যের দোকানে কাজ করতে। সেই কাজ করে সে যে টাকাটা ইনকাম করেছে, সেই টাকাটা দিয়ে সে তার গন্তব্যস্থলে গেছে। এবং আশা করো না তার জার্নিটা কিন্তু খুব সহজ ছিল বা ইজি ছিল। একটা জার্নি, প্রত্যেকটা ড্রিমারের জার্নি কিন্তু খুব একটা সহজ হয় না, তুমি জানো। এবং কী হয়েছিল সেটাকে যদি তুমি ভালোভাবে জানতে চাও, তাহলে তোমাকে এই বইটা পড়তে হবে। আমার মতন 7 কোটি মানুষ জানে এই জার্নিটার মধ্যে কী হয়েছিল। আমি আশা করি এই ভিডিওটা দেখার পরে
তুমি এই বইটাকে পড়ার জন্য কিছুটা হলেও ইন্টারেস্টেড হয়েছো, এবং যদি এখনই বইটাকে কিনতে চাও তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে, সেটাকে নিশ্চয়ই চেক করতে পারো। পরে যদি কিনতে চাও ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে, সেটাকে আরেকবার চেক করতে পারো। এতটা পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ। এরকম ভিডিও শ্যুট করা আমারও স্বপ্ন, আমারও ড্রিম, যেটাকে আমি তোমাদেরকে ভালোভাবে স্টোরি টেলিংটাকে এক্সপ্লেন। ড্রিম, স্বপ্ন,